গত মাসে 13, 14, 15 3 দিনের এই মাঠে টেস্ট হওয়ার পরে যারা উত্তীর্ণ হয়েছে ফিজিক্যাল পরীক্ষায়, তারা আবার 29শে আগস্টে আবার রিটেন পরীক্ষা দিয়েছে এবং এই রিটেন পরীক্ষায় আজকে সকালে তাদের অষ্টমী ফল প্রকাশ করা হয়েছে এবং যারা উত্তীর্ণ হয়েছে রিটেন পরীক্ষায় প্রায় 28 জন, তাদের আমরা এই আজকে ভাইবা সম্পন্ন করে সার্বিক মূল্যায়নে রিটেন এবং ভাইবা এই মূল্যায়নের প্রেক্ষিতে আমরা এই জেলার জন্য বরাদ্দ 9 জন পুলিশ সদস্য কোটায় আমরা সিলেকশন করেছি এবং আমরা দেখেছি আমার বরিশাল বোর্ডে 3 জন সদস্য, একজন হচ্ছে বরিশাল জেলার গরুমতি সার্কেল এডিশনাল স্কুল, এদিকে আছে ডান পাশে ভোলা জেলার সদর সার্কেল এডিশনাল স্কুল। এই 3 সদস্যের বোর্ডে আমরা এই প্রক্রিয়াটি সম্পন্ন করলাম। পাশাপাশি আমাদের এই পরীক্ষার কার্যক্রম, নিয়োগ পরীক্ষার সার্বিক মনিটরিংয়ের জন্য হেডকোয়ার্টার্স থেকে প্রতিনিধি আসছিলেন 2 জন, একজন এসপি, একজন এডিশনাল এসপি। তারাও আমাদের পুরো নিয়োগ প্রক্রিয়া পর্যবেক্ষণ করেছে এবং আমরা খুবই হ্যাপি যে আমরা যেভাবে করে নিয়োগ প্রক্রিয়া দিয়েছি, যারা এই পর্যন্ত সিলেকশন হয়েছে তারা নিজস্ব মেধা, যোগ্যতায়, শারীরিক যোগ্যতা, তারপরে মেধা এবং তাদের যে দৃঢ়তা, এটার প্রেক্ষিতে তারা এখানে নির্বাচিত হয়েছে। আমরা আশাবাদী যে এরা অত্যন্ত যোগ্য এবং এরা ভবিষ্যতে কনস্টেবল রিক্রুটমেন্টের এই ট্রেনিং সম্পন্ন করে তাদের পেশাদারিত্বের সাথে পুলিশের যে কাজ, জানমাল নিরাপত্তা, এটা তারা নৈতিকভাবে পালন করতে সক্ষম হবে। খুবই ভালো লাগছে, অনেক কষ্ট করে আসছে, আমার ছেলে অনেক কষ্ট করছে, সারা কিছু বলতে পারি না, আমার অনেক ভালো লাগছে। যেটা তার স্বপ্ন যে আমি এই দিকে যাইতে চাই, এর মাঝে তারও নিয়ে গেছে, ওনার বারবারই ইচ্ছা আছে সে পুলিশেতে ইচ্ছা, তা আল্লাহ বাস্তবায়ন করছে ওর ইচ্ছা, স্বপ্ন পূরণ করছে। নজর রাখছে, সুনজর রাখছে অবশ্যই যে তাদের একজন ক্যান্ডিডেট বারবার আসছে, কষ্ট করছে, তার রেজাল্ট ভালো দিচ্ছে, এটা হ্যাঁ তাদের জন্য আমার অনেক শুভকামনা রইল। এই ইটের একটা চাকরি দিন আর কোথাও অ্যাপ্লাই করে না, এই প্রথমবারই। খুব ভালোই লাগতেছে, আমার মেয়েকে মাত্র অনেক কষ্ট করছে, ছোটো পাইলাম। চাকরি আর করতে হয় না, এখন দুঃখ হয়েছে, অনেক কষ্ট করছে ছেলেদের, তার জন্য আমি খুশি। এখন সমাধান নাই স্যার, টাকা আমরা দিই না, আমাকে বিনি টাকায় চাকরি হয়েছে, এটাই আমরা লাভ। চেষ্টা করছে, খুব কষ্ট করে চেষ্টা করছে, যে 1 বার 2 বার 3 বার চেষ্টা করছে যে পারবে না কেন, পারবে, চেষ্টা করছে, যখন চেষ্টা করছে আল্লাহ রহমত করছে। 120 টাকার বিনিময়ে যখন আল্লাহ রহমত করছে চাকরি হয়েছে, এখন ও সৎভাবে যেরকম এইভাবে যে এখানে যেভাবে সৎভাবে আসছে, এইভাবে ও সৎভাবে কাজ করবে। আল্লাহ রহমত এইটা আমি বলবো, কোনো সময় যেন কোনো জায়গায় কোনো ত্রুটি না হয়। এই সম্পর্কে স্যারা খুব সহযোগিতা করছে আমাদেরকে, আমরা গরিব মানুষ, স্যারা কোনো জায়গায় কোনো ত্রুটি করে না। আমি প্রথমবার মাঠ করছি, একবার যোগ্যতায় হয়েছে, নিজের পারফরমেন্স অনুযায়ী পাইছি, এটা কোনো টাকা পয়সা কোনো কিছু ছিল না, পুরোপুরি নিজের যোগ্য। প্রথমে যখন আমি অ্যাপ্লাই করছি তখন 100 টাকা মতো, আর এই যে পরে যখন ছিল তখন 120 টাকা, 220 আর জুতোটার ভাড়া, এই ছাড়া অন্য কোনো খরচ হয় না। স্বপ্নের চাকরি, আমার চাকরি এই জন্যই আমার এত কষ্ট করে। আজ আমার বাবা আছে, মা, ভাই, বোন, তো আমি মেজো, আমার একটা বড় ভাই আছে, আমার একটা ছোটো বোন আছে। সেপ্টেম্বর 2024 নিয়োগে প্রথমবার অ্যাপ্লাই করছিলাম, এবার আমি ভাইবা দিচ্ছি, ভাইবার পরে আমি কোয়ালিফাই করতে পারিনি। এরপর ফেব্রুয়ারি 25 এই নিয়োগে আমি অ্যাপ্লাই করছি, ওইবারও ভাইবা দিচ্ছি, ভাইবার পরে আমি কোয়ালিফাই করতে পারিনি। এবার এই জুন 2025 আমি তৃতীয়বার সফল হয়েছি, আল্লাহ তাআলা আমার মুখের দিকে তাকাইছে, আমি অনেক খুশি। মাঠ থেকে এই পর্যন্ত এর আগে আমি 2বার বার হয়েছি, মাঠে প্রথমবারে আমি মানে মাপে সব জায়গায় কিন্তু 1600 মিটার দৌড়েছিলাম, ওইটা আমি 3বারই ফার্স্ট হয়েছি। আল্লাহ রহমত 3বারই ফার্স্ট হয়েছি 1600 মিটার দৌড়ে, এবং রিটেন পরীক্ষায় গেছি। প্রথমবারই ফার্স্ট, তখন রিটেন পরীক্ষা দিয়েছি, তখন বাইরে গেছিলাম, বাইরে বাতিল যায়। দ্বিতীয়বার রিটেন পরীক্ষায় রেজাল্ট খারাপ হয়, এই জন্য রিটেন পরীক্ষায় ডিসকুয়ালিফাই হয়। দ্বিতীয়বার আল্লাহর রহমতে এই আগামীর পরিকল্পনা, আমি বাংলাদেশ পুলিশ বাহিনীর সাথে আন্তরিকতার সাথে সৎভাবে কাজ করতে চাই, এটাই আমার আগামী।
এবার নিয়ে আমার দ্বিতীয়বার না প্রথমবার আমার ওইবার আমি ওইটাই ছিলাম, আমি কষ্ট করছি মাঠে পরীক্ষা মেলায় সব জায়গায় কষ্ট করছি, এবার আমি ওইটাই ছিলাম। আমার চাকরিটা তখন হয় নাই, কারণ ওইবার কেউ ফ্লট হয় নাই, যার জন্য সবাই ফিট হয়ে গেছে, ওরা ট্রেনিংয়ে চলে গেছে, আমারটা তখন হয় নাই, আমি ওইটাই ছিলাম। তারপরে এবার আবার সার্কুলার দিল, তখন মাঠ এবার আবার অ্যাপ্লাই করলাম, এবার মাঠ খেলে ইনশাল্লাহ চাকরিটা হয়ে গেল। অনেক কষ্ট করছি, নিজের মেধা এবং পরিশ্রম দিয়ে চাকরিটা নিয়েছি। নিজের প্রতি একটা আত্মবিশ্বাস ছিল যে এবার ইনশাল্লাহ কিছু একটা হবে, যেহেতু আমি প্রথমবার ওই পর্যন্ত যেতে পারছি ওইটি পর্যন্ত, এবার কিছু একটা হবে ইনশাল্লাহ। নিজের প্রতি অনেক বসা ছিল, আত্মবিশ্বাস ছিল, যার জন্য পড়াশোনা করছি, অনেক চেষ্টা করছি, মন দিয়ে অনেক চেষ্টা করছি, যার জন্য ইনশাল্লাহ এবার হয়ে গেছে। আল্লাহ আমাদের মুক্তি নিয়ে চাকাইছে। আমার 120 টাকা খরচ হয়েছে এবং আমার যাতায়াত খরচটা হয়েছে সব এই খরচ হয়েছে, তাছাড়া আমার বাকি কোনো খরচ নেই, কারণ এই চাকরিটা আমি ফ্রিতেই পেয়েছি, নিজের মেধা এবং দিয়েই পেয়েছি। এখানে কোনো দুর্নীতির কোনো নেই, আমি নিজের মাত্র 120 টাকা খরচ করে আমি চাকরিটা পেয়েছি।